মানব সমাজ স্ত্রীলোককে সর্বদা শোষণ, অন্যায় আর অপমান দিয়েছে। আপনারা নিজেদের আশেপাশে দেখুন, সমগ্র ইতিহাসকে দেখুন, এই একই রূপ দেখা যাবে যে পুরুষের ঈর্ষা, লালসা, অহংকার, বৈরিতা, এই সমস্ত কুচিন্তার পরিণাম স্ত্রীলোক ভোগ করে। যুদ্ধ পুরুষ করে, আর পরাজিত নগরের স্ত্রীলোকের সাথে বলাৎকার করা হয়। পুরুষ মদ্যপান ও দুধ ক্রীড়ায় নিজের সম্পত্তি হারায়, আর স্ত্রীলোকের ভাগ্যে নেমে আসে ক্ষুধা। পুরুষের অহংকার ক্ষুণ্ণ হয়, আর স্ত্রীলোকের স্বাধীনতা ও সুখে বাধা উৎপন্ন হয়ে যায়। পুরুষ জীবনে পরাজিত হয়ে পরিবারকে ত্যাগ করে, আর স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারণের কারণে সংঘর্ষ করতে থাকে। সমগ্র সংসারের দুঃখের হিসেব করুন, স্পষ্ট দেখতে পাবেন যে পুরুষের তুলনায় স্ত্রীলোক অধিকতর দুঃখ ভোগ করে। এ কোন প্রকারের সমাজ রচনা করেছি আমরা, যেখানে মনুষ্য জাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগকে নিরন্তর পদদলিত করছে, আর সেই পদদলিত স্ত্রীলোক মানুষের ভবিষ্যতের জন্ম দেয়নি। সৃষ্টিকে দেখুন, নতুন বৃক্ষকে জন্মদানকারী বীজের আশপাশে ঈশ্বর ফুলের পাপড়ি নির্মাণ করেছে, তাকে রং ও সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন। যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবল সৌন্দর্য, কেবল সুখ, সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি? কিন্তু সমাজ স্ত্রীলোককে দুঃখ দিয়ে সমগ্র ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পূর্ণ করতে থাকে। প্রহার, শোষণ, পীড়া, এইসবে ঝলসে যাওয়া স্ত্রীলোক স্বাস্থ্যবান সুখী সন্তানের জন্ম কোন প্রকারে দেবে? অর্থাৎ যে সময় কোন স্ত্রীলোকের অপমান হয়, কোন স্ত্রীলোকের উপর শোষণ হয়, কোন নারীর কেশ আকর্ষণ করা হয়, সেই সময় কোনো না কোনো রূপে এক যুদ্ধের জন্ম হয়, কোনো না কোনো রূপে মহাভারতের আরম্ভ হয়। স্বয়ং বিচার করুন, বারংবার বিচার করুন। মহারাজ, পাণ্ডুপুত্রদের ওদের সম্পত্তি, ওদের সাম্রাজ্য, ওদের অস্ত্র আর ওদের স্বাধীনতা প্রত্যর্পণ করার সিদ্ধান্তকে স্বাগত জানায়। কিন্তু ভাগ্নে দুর্যোধনের বিরোধিতারও যুক্তি আছে মহারাজ। এই বিষয়ে আমি একটা মধ্যপন্থার উল্লেখ করতে পারি। যদি সভাসদগণ অনুমতি দেন তো আমি প্রস্তাব করতে পারি। তো শীঘ্রই বলো শকুনি, কি প্রকার মার্গ আছে? মহারাজ, 13 বৎসর আমার বাছা দুর্যোধন নিজে